আসসালামু আলাইকুম। বাংলার পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি হেলালুজ্জামান। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে টপ 5টি দুর্দান্ত টিপস এবং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। আমরা কম বেশি সকলেই ক্রোমকে ডিফল্ট ব্রাউজার হিসেবে ইউজ করি। তো আমাদের ডিফল্ট ব্রাউজার ইউজ করার সময় অনেক সময় একটা প্রবলেম দেখা যায়, অনেক সময় অনেক ওয়েবসাইটের লোড নিতে অনেক সময় লাগে। তো আমরা সেই সমস্যাটি কিভাবে সমাধান করতে পারি সে বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার থেকে সার্চ বারে লিখে সার্চ করব ক্রোম, তারপরে ফ্লাক্স। সার্চ করার পরে এখানে জাস্ট সার্চ করব কুইক। তারপরে আমরা এখান থেকে এক্সপেরিমেন্টাল কুইক প্রোটোকল এটাকে জাস্ট ইনেবল করে দেব। তারপরে ব্রাউজারটি রিলঞ্চ করে দেব। ব্রাউজারটি রিলোড হওয়ার পরে এটা আমাদেরকে যে কোনো ওয়েবসাইটে লোড নিতে, কুইক লোড নিতে সাহায্য করবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, আমরা অনেক সময় অনেক ফাইল ডাউনলোড করি। অনেক সময় ফাইলটি অনেক বড় হওয়ার ক্ষেত্রে আমরা ডাউনলোড করতে পারি না, কিংবা আমাদের ডাউনলোড করতে সময় নিতে হবে। যেমন আমরা রাত 12টার পর ডাউনলোড করতে পারবো, এবং কি বাসায় ওয়াইফাই কানেক্ট করে তারপরে ডাউনলোড করতে পারবো। তো আমরা ডাউনলোড লেজার অপশনটি কীভাবে ইনস্টল করব। এটা ক্রোম ব্রাউজারে কোনো অ্যাড করা নাই, তো ক্রোম ফ্ল্যাক্স থেকে এটা আমরা অ্যাড করে নিতে পারবো। প্রথমে আমরা এখানে লিখে সার্চ করব ডাউনলোড। এখানে ইনেবল নিউ ডাউনলোড ব্যাকএন্ড, এটা না, এটা অন করতে হবে আমাদেরকে। শো ডাউনলোড প্রোগ্রেস মেসেজ, সরি এটাও না, ইনেবল ডাউনলোড লেটার, এটা আমরা জাস্ট এখান থেকে ইনেবল করব। তারপরে আরেকটা সিস্টেম ইনেবল করতে হবে, শো ডাউনলোড লেটার ডায়লগ অন ওয়াইফাই। জাস্ট আমরা এই দুটো ইনেবল করে দিব। তারপরে ব্রাউজারটি রিলঞ্চ করে দিব। দেন ব্রাউজারটি রিলোড হওয়ার পরে আমরা যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করব এখান থেকে, জন্য জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি হোয়াটসঅ্যাপ অ্যাপটি ডাউনলোড করব। তো এখান থেকে ডাউনলোড করব, এখান থেকে ডাউনলোড নাওতে ক্লিক করব। দেন এখানে আমাদের একটা পপ আপ উইন্ডো চলে আসছে। এই উইন্ডোটা কিন্তু এমনিতে অ্যাভেলেবেল আসে না। তো আমরা এখান থেকে ওয়ান ওয়াইফাই সিলেক্ট করতে পারবো, সিলেক্ট অ্যান্ড ডেট টাইম। আমরা যদি এখান থেকে সিলেক্ট ডেট অ্যান্ড টাইমটাকে সিলেক্ট করি, তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নেক্সট করে দিব। দেন তারপরে যদি আমরা তারিখ, এখানে আমরা তারিখও সেট করতে পারি। যদি মনে করেন আমরা এটা আজকে না কালকে ডাউনলোড করব, সেক্ষেত্রে আমরা তারিখ সিলেক্ট করে দিতে পারবো। তো আপনাদের দেখানোর জন্য আমি আজকের ডেটটাই ফিক্স করতেছি। তারপরে এখান থেকে 6টা 45, এখন বাজে 6টা 45। তো আমরা এখান থেকে মনে করেন 6টা 50 দিয়ে দিলাম, তারপরে নেক্সট দিলাম। তারপরে এখান থেকে ডাউনলোড এনিওয়ে। এখানে ইউ উইল সি নোটিফিকেশন হোয়েন দিস ডাউনলোড স্টার্ট 6টা 50 PM। তো আমাদের কাছে একটা নোটিফিকেশন আসছে যে আমরা এই ফাইলটি ডাউনলোড দিয়েছি, সেটি 6টা 50 থেকে ডাউনলোড হওয়া শুরু হবে। অনেক সময় দেখা যায় আমরা আমাদের প্রয়োজনীয় কিছু পার্সোনাল ফাইল মোবাইলের গ্যালারি থেকে হাইড করে রাখি। এই হাইড করার জন্য আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে এগুলো আমরা হাইড করি। অনেক সময় দেখা যায় আমাদের যে সফটওয়্যার দিয়ে আমরা হাইড করেছি, অথবা যে এপিকে ফাইলটা দিয়ে আমরা হাইড করেছি, সেই এপিকে ফাইলটি নিজেদের ভুলের কারণে ফাইলটি আনইনস্টল হয়ে যায়। ফলে আমাদের হাইড করা ফাইলগুলো আমরা আর পাই না। তবে সেক্ষেত্রে আমরা হাইড ফাইল সফটওয়্যারগুলি ইউজ না করে জাস্ট আমরা শুধু ফাইল ম্যানেজারের মাধ্যমে আমাদের পার্সোনাল ফাইলটি সেফলি হাইড করে রাখতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে ফাইল ম্যানেজারে যাব। সাপোজ এক্সাম্পল আমি আমার এখান থেকে যে কোনো একটা ইমেজ হাইড করব। সাপোজ এই ইমেজটা আমি হাইড করব। তো আমরা এখান থেকে জাস্ট রিনেমে যাব। রিনেমে যাওয়ার পরে আমাদের ইমেজে তো একটা নাম দেয়া আছে, তো সেই নামের আগে জাস্ট আমি একটা ডট দিয়ে দিব, শুধুমাত্র একটা ডট। দেন ওকে করে দিব। দেখেন এরপর আমার কিন্তু ফাইলটা এখানে নেই, ঠিক আছে। চাইলে আমরা এভাবে খুব সহজে হাইড করে রাখতে পারি। তো এবার আমরা ফাইলটি কিভাবে শো করব। তো আমরা রাইট সাইডে থ্রি ডট আইকনে একটা ক্লিক করব। দেন এখান থেকে চুজ করব সেটিং। তারপরে আমরা শো হিডেন ফাইলস নামক অপশনটি আমরা অন করে দিব।
তারপরে আমরা ব্যাক করব। তারপরে দেখা যায় যে আমরা যে ফাইলটি হাইড করে রেখেছিলাম সেই ফাইলটি এখানে শো হয়েছে। তো আমরা সেটা খুঁজে নিব। এই যে আমাদের ইমেজ ফাইলটি এখন শো করা আছে। তো আমরা যদি এটাকে আবার শো হিডেন ফাইল অপশনটি অফ করে দেই, তো এটা আমাদের এখান থেকে আবারও উদা হয়ে যাবে। তো আমরা এভাবে আমাদের ফাইলগুলো সিকিউরলি খুব সহজে হাইড করে রাখতে পারি, কোনো থার্ড পার্টি অ্যাপস ইনস্টল ছাড়া। ছোট একটা ট্রিক, বাট আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে। আমরা অনেক সময় দেখা যায় আমাদের ফ্রেন্ডের বার্থডে ঠিক সময় মতো উইশ করতে পারি না। তো আমরা মেসেজিং অ্যাপসের মাধ্যমে সময় মতো তাকে উইশ করতে পারবো। তো ডিফল্ট মেসেজিং অ্যাপস হিসাবে অনেকের ফোনে গুগল এলএলসির মেসেজিং অ্যাপটি দেওয়া হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যান্য ফোনে এই অ্যাপসটি থাকে না। তো আমরা এটা প্লে স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা প্লে স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবো। সাপোজ এক্সাম্পল, আমরা এখন কাউকে মেসেজ করব। সাপোজ কাউকে আমরা মেসেজ করব। তো আমাদের মেসেজটি লেখার পরে জাস্ট আমরা এসএমএস এর আইকনের উপরে লং প্রেস করব, তারপরে এখান থেকে সিলেক্ট করব শিডিউল সেন্ড। আমরা এখান থেকে সিলেক্ট ডেট সিলেক্ট করে যে কোনো সময় আমরা মেসেজটি শিডিউল করে রাখতে পারবো। সেই সময় মতো তার কাছে মেসেজটি সেই শিডিউল অনুযায়ী সেন্ড হবে। কপি টু ক্লিপবোর্ড এই অ্যাপসটি আমরা ইউজ করতে পারি। সাধারণত আমরা টেক্সট কপি করে পেস্ট করি, সেরকম আমরা সে একইভাবে ইমেজকে কপি করে পেস্ট করতে পারবো। জাস্ট আমরা এখান থেকে এক্সাম্পল, আমরা এখান থেকে এটি সিলেক্ট করলাম, দেন তারপরে এখান থেকে এটা কপি করলাম। এখন আমরা এটিকে খুব সহজে পেস্ট করে দিতে পারবো। সাপোজ এক্সাম্পল, আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি, হোয়াটসঅ্যাপ থেকে জাস্ট এখানে ট্যাপ করার সাথে সাথে দেখা যাচ্ছে ইমেজ এখানে অলরেডি চলে আসছে। তো আমরা এখানে আমাদের বাম কর্নারে আরও একটি পপআপ উইন্ডো আছে, জাস্ট আমরা যদি এখানেও ট্যাপ করি তো এটা পেস্ট হয়ে যাবে। এটা হবে না। তো আমরা এখানে জাস্ট এটা ট্যাপ করলে আমাদের পিকচারটি পেস্ট হয়ে যাবে। তারপরে আমরা এভাবে এটা সেন্ড করে দিতে পারবো। চাইলে আমরা একসাথে মাল্টিপল ইমেজ সিলেক্ট করে পেস্ট করে দিতে পারবো।